আজকে আমি হাতে মাখিয়ে সবজি রান্না করব। দেখেন, এখানে নিয়েছি আমি তেলাপিয়া মাছের পেটি, আলু আর বেগুন, আর কিচ্ছু না। এটা আমি সরিষার তেল দিয়ে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। হলুদ, মরিচ, ধনিয়া আর পেঁয়াজ কুচি দিয়েছি, আর কিচ্ছু কিন্তু দেইনি। শেষে কয়েকটা কাঁচামরিচ দিলেই এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই মশলাগুলো দিয়ে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আরও ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার ফলে সবজিটা একদম মিলিয়ে যাবে এবং অল্প পানিতেই সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিলেই হবে। বেগুনের তরকারিতে এত বেশি পানি দিতে হয় না, কারণ বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে হাতটা যেহেতু একদম মেখে গিয়েছিল, তাই হাত ধোয়ার পানিটা দিয়ে রান্না করলে নাকি আরও বেশি মজার হয়। সেটা আমি আসলে জানি না, আমার মা বলতো যে হাত ধুয়ে পানিটা দিয়ে দিবা। আসলে হাত ধুয়ে দিয়ে দিলে কি হয়, হাত থেকে যে মশলাটা ছিল সেটা পানিতে পড়ে। সেই জন্যই বলে হাতে মাখিয়ে তরকারি রান্না করলে নাকি অনেক মজা হয়। আমিও ছোটোবেলায় আমার মার হাতের অনেক হাতে মাখিয়ে তরকারি খেয়েছি। এখন মাশাআল্লাহ নিজেই হাতে মাখিয়ে সুন্দর করে রান্না করতে পারি।